রাজনীতিতে শুরু হয়েছে নতুন সমীকরণের খেলা। ভারতের পশ্চিম সীমান্তে দীর্ঘদিন ধরে পাকিস্তানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ রয়েছে, কিন্তু এবার কি সেই উদ্বেগ ছড়িয়ে পড়ছে পূর্ব সীমান্তেও? চীনের প্রতিবেশী বাংলাদেশে চীনের বাড়তে থাকা প্রভাব, একের পর এক পরিকাঠামো প্রকল্পে বেইজিংয়ের অংশগ্রহণ, সম্ভাব্য ড্রোন উৎপাদন কেন্দ্র, নতুন অর্থনৈতিক করিডরের পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নের খবরে স্বাভাবিকভাবেই কৌশলগত মহলের নজর এখন আরও তীক্ষ্ণ। যদিও এসব বিষয়ে বিভিন্ন দাবির কয়েকটা এখনও সরকারি স্তরে আনুষ্ঠানিকভাবে কিন্তু নিশ্চিত হয়নি, তবুও প্রতিটা ঘটনাই আকস্মিক ওই অঞ্চলের নিরাপত্তা এবং কূটনৈতিক সমীকরণের দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভারত এবং চীন এশিয়ার দুই বৃহত্তম শক্তি। অর্থনীতি, জনসংখ্যা এবং সামরিক ক্ষমতার বিচারে বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ এই দুই রাষ্ট্র। কিন্তু সম্পর্কের ইতিহাস কখনো সহযোগিতার, কখনো আবার সংঘাতের। 1962 সালের সীমান্ত যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক বছরগুলোতে লাদাখ সীমান্তে উত্তেজনা। দুই দেশের মধ্যে বিশ্বাসের ঘাটতি এখনো পুরোপুরি কাটেনি। সীমান্ত নিয়ে মতবিরোধ, ইন্দো প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা, ভারত মহাসাগরে কৌশলগত অবস্থান এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে চীনের বাড়তে থাকা প্রভাব, সবকিছুই ভারত চীন সম্পর্ককে জটিল করে তুলেছে। চীন বহু বছর ধরে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI এর মাধ্যমে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে বড় বড় পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগ করছে। রাস্তা, বন্দর, রেলপথ, বিদ্যুৎ কেন্দ্র, শিল্পাঞ্চল, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে চীন অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি কৌশলগত উপস্থিতিও বাড়ানোর চেষ্টা করছে বলে আন্তর্জাতিক মহলের একাংশের মত। ভারতের উদ্বেগের অন্যতম কারণ হল দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে চীনের ক্রমবর্ধমান উপস্থিতি ভবিষ্যতে নিরাপত্তার ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। এই প্রেক্ষাপটেই নতুন করে আলোচনা এসেছে বাংলাদেশ। সূত্রের দাবি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে দুই দেশের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। যদিও সংশ্লিষ্ট সব বিষয়ে আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি, তবুও বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের পরিকাঠামো উন্নয়নে আরও বড় ভূমিকা নিতে আগ্রহী বেইজিং। এর মধ্যে সবথেকে বেশি আলোচনায় রয়েছে সম্ভাব্য ড্রোন উৎপাদন কেন্দ্রের বিষয়টা। যদি বাংলাদেশে চীনের প্রযুক্তিগত সহযোগিতায় ড্রোন উৎপাদন ব্যবস্থা গড়ে ওঠে, তাহলে তা শুধুমাত্র শিল্প বিনিয়োগ হিসেবেই নয়, কৌশলগত দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বর্তমান সময়ে যুদ্ধের ধরন দ্রুত বদলাচ্ছে। ইউক্রেন রাশিয়া সংঘর্ষ থেকে শুরু করে পশ্চিম এশিয়ার বিভিন্ন সংঘাত, সব ক্ষেত্রেই ড্রোন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র এবং নজরদারির মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর ভারতও এই বাস্তবতা বুঝে ড্রোন প্রযুক্তির ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। অপারেশন সিন্দুরের অভিজ্ঞতার ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে আরও উন্নত ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে। পাশাপাশি বিশেষ ড্রোন ইউনিট গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং দ্রুত তথ্য সংগ্রহের ওপরও জোর দেওয়া হচ্ছে। ড্রোনের মাধ্যমে সীমান্তে অনুপ্রবেশ, অস্ত্র পাচার, সন্দেহজনক গতিবিধি এবং শত্রুপক্ষের অবস্থান অনেক দ্রুত শনাক্ত করা সম্ভব। ফলে ভবিষ্যতে যুদ্ধ এবং সীমান্ত নিরাপত্তায় এই প্রযুক্তির গুরুত্ব আরও বাড়ছে। এদিকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন, বাংলাদেশ এবং মিয়ানমারকে ঘিরে সম্ভাব্য অর্থনৈতিক করিডর। জানা যাচ্ছে চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের মোংলা বন্দর পর্যন্ত একটা সংযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই ধরনের করিডর বাস্তবায়িত হলে চীনের জন্য বঙ্গোপসাগরে আরও সহজ প্রবেশাধিকার তৈরি হতে পারে। একই সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকবে। তবে ভারতের কৌশলগত মহলের একাংশের মতে যে কোনো বড় আন্তর্জাতিক করিডরের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো সমান গুরুত্ব পায়, কারণ ভবিষ্যতে এই ধরনের পরিকাঠামো সামরিক বা কৌশলগত ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল ভৌগোলিকভাবে অত্যন্ত সংবেদনশীল। অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। ফলে পূর্ব সীমান্তের নিরাপত্তা ভারতের কাছে সবসময় গুরুত্বপূর্ণ বিষয়। যদি প্রতিবেশী দেশগুলোতে বড় আকারের কৌশলগত পরিবর্তন ঘটে, তাহলে স্বাভাবিকভাবে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো সেই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখবে। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটির আধুনিকীকরণের সম্ভাব্য বিষয়টাও। বিমানঘাটি আধুনিকীকরণ যে কোনো দেশের নিজস্ব সিদ্ধান্ত, তবে যদি বিদেশি প্রযুক্তি বা বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবকাঠামো তৈরি হয়, তাহলে প্রতিবেশী দেশগুলোর নজর সেই দিকেও থাকে।
এছাড়াও তিস্তা নদী সংক্রান্ত প্রকল্পে চীনের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও আলোচনা চলছে। তিস্তা শুধুমাত্র একটা নদী নয়, এটা ভারত এবং বাংলাদেশের মধ্যে বহুদিনের আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এই প্রকল্পে যদি চীন বড় ভূমিকা পালন করে, তাহলে সেটাও দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। কোন দেশের সঙ্গে তারা অর্থনৈতিক বা উন্নয়ন চুক্তি করবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব নীতিগত সিদ্ধান্ত। একইভাবে ভারতও তার নিরাপত্তা এবং কৌশলগত স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক সহযোগিতা, কূটনীতি এবং নিরাপত্তা, এই তিনটে বিষয় একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভারত এবং বাংলাদেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ প্রতিবেশী। বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ, সংস্কৃতি, সীমান্ত ব্যবস্থাপনা এবং সন্ত্রাসবাদ দমনে দুই দেশের মধ্যে বহু ক্ষেত্রেই সহযোগিতা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। দক্ষিণ এশিয়ার অনেক দেশই আজ উন্নয়নের স্বার্থে একাধিক বড় শক্তির সঙ্গে একযোগে কাজ করছে। ফলে শুধুমাত্র কোনো একটা চুক্তির ভিত্তিতে ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণ করা সম্ভব নয়। তবে ভারতের দৃষ্টিকোণ থেকে প্রতিটা কৌশলগত পরিবর্তন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক বছরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, উত্তর পূর্ব ভারত, মিয়ানমার এবং বাংলাদেশ, এই পুরো অঞ্চল আন্তর্জাতিক কৌশলগত প্রতিযোগিতার অন্যতম কেন্দ্র হয়ে উঠছে। ভারতও সেই বাস্তবতা মাথায় রেখে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করছে। ড্রোন প্রযুক্তি, আধুনিক নজরদারি ব্যবস্থা, দ্রুত প্রতিরক্ষা প্রতিক্রিয়া এবং সীমান্তে উন্নত অবকাঠামো তৈরির মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে প্রতিবেশী দেশগুলোর উন্নয়নমূলক সহযোগিতা, অন্যদিকে আন্তর্জাতিক শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা। দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা আগামী দিনের সবথেকে বড় চ্যালেঞ্জ হতে পারে। ভারত পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে, বাংলাদেশে উন্নয়নের পথে এগিয়ে যেতে আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়াতে চাইছে, আর চীন তার আঞ্চলিক প্রভাব আরও বিস্তৃত করার কৌশল অব্যাহত রেখেছে। এই পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যাবে তা নির্ভর করবে সংশ্লিষ্ট দেশগুলোর কূটনৈতিক সিদ্ধান্ত, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার উপর। ফলে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। তবে এটুকু নিশ্চিত যে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আগামী দিনগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে এবং ভারত, বাংলাদেশ ও চীন, এই তিন দেশের প্রত্যেকটা পদক্ষেপের ওপরই আন্তর্জাতিক মহলের নজর থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।